প্রতিদিন ভোর হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে নিয়ে বের হয় কোমলমতি শিক্ষার্থীরা। তাদের গন্তব্য দক্ষিণ দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু স্কুলে পৌঁছানোর পরটা যেন কোনো গল্পের মতো নয়, বরং এক কঠিন বাস্তবতা। এই বিদ্যালয়ে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা, নেই ইটের সড়ক। শিক্ষার্থীদের একমাত্র ভরসা ধান ক্ষেতের সরু আইল। চারপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট স্কুলটি। বর্ষা এলে এই পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। পা ফসকে পড়ে যাওয়ার ভয়, কাদা আর পানিতে ভিজে বই খাতার নষ্ট হওয়ার শঙ্কা। তবুও থেমে নেই তাদের শিক্ষার পথ চলা। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়েই তারা ছুটে চলে জ্ঞানের আলো পেতে। আমি অবস্থান করছি ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে। 1986 সালে এই স্কুলের যাত্রা শুরু হয়। তারপর থেকে এই স্কুলের পাঠদান কার্যক্রমটি চলে। সেখান থেকেই এই যে কুমুলমূর্তি শিক্ষার্থীরা যারা দেখছেন স্কুলে প্রবেশ করছে, এই স্কুলে যারা পড়াশোনা করেন তাদের আসলে এখানে স্কুলে আসার জন্য কোনো রাস্তা নাই। প্রতিদিনই তাদেরকে স্কুলে আসার জন্য এই যে ক্ষেতের আইল, গ্রাম্য ভাষায় যেটাকে আইল বা বাতর বলা হয়, সেই একটি মাত্র রাস্তা এটা, যে এই রাস্তা দিয়েই তারা স্কুলে প্রবেশ করেন। প্রতিদিন স্কুলে আসেন এবং কি তাদের পাঠদান কার্যক্রম চলে। এই স্কুলের যে কুমুলমূর্তি শিক্ষার্থী আছে তারা যেখানে পড়াশোনা করতে আসে, শুধু এইখানে প্রতিদিন আসে খুব সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, কোন সময়টাতে, যে সময়টাতে বৃষ্টি বা বন্যা থাকে না। কিন্তু এই সময়টাতে, যেমন বর্ষাকাল চলছে, এই সময়টাতে বৃষ্টি বা বন্যা হলে এই কুমুলমূর্তি শিক্ষার্থীরা তাদের এই স্কুলে আসাটা কিন্তু একদম কষ্টসাধ্য হয়ে যায়। ক্ষেতের আইল বা বাতর বৃষ্টি হলে কিন্তু পিচ্ছিল অবস্থায় থাকে, আর সেই পিচ্ছিল রাস্তা দিয়ে তারা আসার সময় অনেকেই হুচুট খেয়ে পড়ে, শরীর ভিজে যায়, বই খাতা ভিজে যায় এবং স্কুল ড্রেস ভিজে যায়। তারপরে কিন্তু তারা স্কুলে আসা হয় না। এটা এই অঞ্চলের বা এই স্কুলের প্রতিদিনের চিত্র। কেউ না কেউ এই ক্ষেতের আইল দিয়ে আসার সময় পড়ে যায় এবং কি তাকে বাসায় ফিরে যেতে হয়। তার কিন্তু সেদিন আর স্কুলে আসা হয় না। দায়িত্বশীল যারা আছেন, এই স্কুলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু একটি রাস্তা বা নির্দিষ্ট কোনো পথ নাই এই স্কুলে আসার। তো দায়িত্বশীল যারা আছেন, অন্তত পক্ষে এই ক্ষুদে বাচ্চাদের কথা চিন্তা করে হলেও এখানে যদি একটা রাস্তা করে দেওয়া যায় বা এই স্কুলের যাতায়াতের জন্য যদি একটা মাধ্যম করে দেওয়া যায়, হয়তোবা এই স্কুলের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে স্কুলে আসতে পারতো। তারা তাদের জ্ঞান, যে জ্ঞানের অধিকার, যে জ্ঞান চর্চা, সেটা কিন্তু নির্বিঘ্নে করতে পারবো, নির্বিঘ্নে যাতায়াত করতে পারতো। আমি আতিকুর রহমান খান সবসময় চেষ্টা করি ঝিনাইগাতী উপজেলার সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য, ঝিনাইগাতী উপজেলার সম্ভাবনাময় দিক বা সমস্যা তুলে ধরার জন্য। আজ এই দক্ষিণ দিঘিরপাড় এই অঞ্চলের এই স্কুলটি থেকে এই স্কুলের যে প্রধান সমস্যা, একটি রাস্তা, যাতায়াত রাস্তা, সেইটা তুলে ধরলাম আমার পেজের মাধ্যমে। আমরা চেষ্টা করি সমমনোময় দিক বা সমস্যাগুলো তুলে ধরার জন্য, সেটাকে সমাধান করার দায়িত্ব কর্তৃপক্ষের। আমি আলাউদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত দক্ষিণ দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে 2015 সালে গান্ধীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে এখানে এসেছি। কিন্তু আসার পর থেকে এখানে যে অবস্থাটা, আমাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। আমরা ক্ষেতের বাতর দিয়ে প্রথমত এই প্যান্ট পল্টিয়ে জুতা হাতে নিয়ে আমাদের বিদ্যালয়ে আসতে হইতো। এরপরে মোটামুটি এখানে একটা বাতর আমরা নিজের অর্থায়নে প্রতি বছরই আমরা সংস্কার করে মোটামুটি আসা যাওয়ার করি। কিন্তু বৃষ্টির সময় দেখা যায় আমাদের এবং ছাত্রছাত্রীদের আসা খুবই কষ্টকর। অনেক ছাত্রছাত্রী দেখা যায় আসার পথে পা পিছলে পড়ে যাওয়ার পরে তারা আর বিদ্যালয়ে আসতে পারে না। একদিন আমার সামনে আমি আর এক স্টুডেন্ট আসতেছি, আসার পথে পড়ে যায়, সে অনেক ব্যথা পেল। আমি দ্রুত তাকে উঠাইলাম। এখন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেটা হলো যে এই সংযোগ রাস্তা নেই জন্য অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি করে না, অভিভাবকরা ভর্তি করে না। এক কথায় বলে যে তারা যাতায়াতের রাস্তা নাই, তারা স্কুলে যাবে কিভাবে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তাটা যদি হয়, যে কোনো একটা দিক দিয়ে যদি আমাদের সংযোগ রাস্তাটা হয়, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং এই দক্ষিণ দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক বৃদ্ধি পাবে।